Hey guys, it's me Naifa Naushin and welcome to my another video. So আজকে হচ্ছে আমার বার্থডে। সো মেইনলি আজকে আমার বার্থডে না, আজকে হচ্ছে বার্থডে বাট আমার বার্থডেও না, কারণ আমার বার্থডে হচ্ছে অক্টোবর 21 তারিখে। বাট আমি ভাবছি একটু মানে ঢাকার বাইরে সেলিব্রেট করবেন, আজকে একটু ফ্রেন্ডসদের নিয়ে সেলিব্রেট করবো। বাট সো অর্ধেক ফ্রেন্ডই গায়েব হয়ে গেছে। সো আমি লেন্স পড়তে যে আজকে আকাম পুরো উল্টায় চলে যাচ্ছিল, মানে কি যে অবস্থা হয়েছিল, মানে গেট রেডি উইথ মি করতেছিলাম। সো একদম অবস্থা বাজে। সো আমি একদম রেডি হয়ে আসতেছি। হ্যালো, নাইফা এখন ড্রেস পাল্টাচ্ছে। সো দেখো চলে গেছে। কি বলবো নাকি, আজকে নাইফার বার্থডে। ও 2 ঘন্টা ধরে সাজুগুজু করছে, এখন হচ্ছে জামা পাল্টাচ্ছে, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। ও 11:30 থেকে রেডি হওয়া শুরু করছে আর এখন অলমোস্ট 1:30 বাজে। 1:30 বাজে, তার মানে 2 ঘন্টা ধরে ও রেডি হইতেছে ভাই। মানে কি বলবো, দাঁড়াও ওয়েট, আমি একটা জিনিস বলবো। সো এইখানে সুন্দরীরা বেলুন ফুলাচ্ছে। ভাই ওই ট্রাইপড নিয়ে পড়ে আছে ভাই, ও কথা বলে না, কেউই কথা বলতেছে না। হ্যালো গাইস। হ্যাঁ, তো আজকে আমাদের নাইফা মনির জন্মদিন। তো উনি শুধু দেহেই বড় হয়েছে, মাথায় না। এবার শুভ পয়দা দিবস। আম্মু আছে কিন্তু। পয়দা দিবস আর এবার তুমি বলো কি বলতে হয়? আমার ভালো গুণ তো নাই, খারাপ। তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজের হাতে বানাইছি, 2টা কেক ডেকোরেটও করেছি আমি নিজেই। সো আই থিঙ্ক আমি অনেক বেশি ট্যালেন্টেড, আমি নিজেকে মনে করি। আমার সবগুলো কেকই আমার খুবই বেশি পছন্দ হয়েছিল, মানে 2টা কেক। গাইস দেখো, সে তার নিজের বার্থডে ডেকোরেশন নিজেই করছে। এই যে ও একজন কাজ করে না, এই যে একজন কাজ করতেছে। তাও ওকে কি বলবো, ওকে তো কিছু বলার নাই আমার আসলে। তুমি কি করতেছো? তুমি কি করতেছো? তুমি কাজ করতে পারো না? আমি তোমার কথা বলেছি, যে ক্যামেরা করতেছে। ও তো ক্যামেরাম্যান। কি করিস? ক্যামেরা দিয়ে উল্টা করে যাইতো ভাই। ভাই প্রজ্ঞার গলার আওয়াজ আশেপাশের মানুষ অলরেডি শুনে ফেলেছে। আই থিঙ্ক এটা হচ্ছে প্রজ্ঞা, সবাই বুঝতে পেরেছে। আস্তে এরকম রাক্ষসী মার্কে হাসি হাসিস কেন? গলার আওয়াজ অলওয়েজ ভলিউমটা মানে আমার থাকে রূপকথা থেকে মনে করেন 50-এ, ওর থাকে হচ্ছে আমার থাকে হচ্ছে কিছু বলতেছে, আর ওর থাকে হচ্ছে 500 মানে ওরা এখন ডেকোরেশন করতেছে গাইস। ও বসে আছে। আমি কোনো কাজ করতে পারবো না। আমি কি কাজ করার জন্য আসছি? আমি কি কাজ করার জন্য আসছি না, আমি কাজ করতে পারবো না। আমি টোকায় কাজ করতেছি, কারণ আমি এখন তোমাকে ওইটাই স্যুট করে, বুঝছো? আমি এখন বেলুন কুড়াইতেছি। তুমি কি করো? এই রায়ানা, তুমি কি করো? তুমি কাজ করো না? এই যে আর একজন কাজ করে না আমার মতো। আর আমার কাজ হচ্ছে রায়ানাকে ডিস্টার্ব করা। এই ভয় পাবে। এই মুখে দিস না বেলুন। বেলুন মুখে দিস না, আচ্ছা মানুষ। আজকে বার্থডে না। Sorry, Malvika. I'm so sorry. কি অবস্থা? আই ডোন্ট নো ওয়াই বাট এই জায়গার ভিডিওর ভয়েসগুলো কেন যেন রিমুভ হয়ে গেছে। এখানে আমি আমার নিজেকে গিফট করা আইফোনটাকে ওপেন করব, যার কারণে আমরা এখানে হাসি মজা করতেছিলাম একটু। ওদের এখানে কথাই শেষ হচ্ছে না, আমি কখনই বা ওপেন করব। তো এইখানে আমি আমার সবগুলো গিফট আনবক্সিং করেছিলাম, বাট ওই ভিডিওগুলো আমি খুঁজেই পাচ্ছি না। সো এটা আমার মেইন বার্থডে ব্লগ, মানে বার্থডে ব্লগ পার্ট 2 এ আমি আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। আমার আরো বেশি ঠান্ডা লাগছে, নিশ্চয়ই আমার ভয়েস শুনেই বোঝা যাচ্ছে। সো ফাইনালি
মোমেন্টটা চলেই আসছে আমার ফোন ওপেন করার। আমি তার আগে চার্জারটা ওপেন করতেছি। আমি বলতেছিলাম যে চার্জারের স্টিকারটা তুলতেও অনেক মজা লাগে। সো ফাইনালি 2 ইয়ার অপেক্ষা করার পর আমি এই আইফোনটা কিনতে পেরেছি। সো আমার ফ্যামিলির কেউ লাইক করে না যে এত ছোট বয়সে একটা মেয়ে আইফোন চালাবে আর সামথিং, মানে নিজেরা কিনবে কিন্তু আমাকে কিনতে দিবে না, বলবে যে তুমি আমাদেরটা দিয়ে ছবি তুলতে পারো। বাট ইউ নো গাইস, আমারও তো লাগে, আমারও তো ব্লগ করার জন্য লাগে। সো আমার ফ্যামিলি আমাকে এই পারমিশনটা দিয়েছিল যে তুমি নিজে টাকা জমিয়ে যদি কিনতে পারো তাহলে কেনো। সো আমি অনেক প্রায় 2 ইয়ার ধরে নিজের কিছু ইনকামও আছে আমার এখানে। আই থিঙ্ক 13 or 14% আমার ইনকামের টাকা। বাদ বাকিটা যদি আমার ফ্যামিলির কাছ থেকে নিয়েছি, তবে এটা ঈদ পরবি, তারপর সামথিং এটা আদার অনেক কিছুর মাধ্যমে নেওয়া হয়েছে। এখানে আপনারা গেস করেন তো আমি কোনটা কিনেছি, আইফোন 13, 14 নাকি 15? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে গেস করে জানাবেন। আর আমি অনেক হ্যাপি ছিলাম আমার ফোন নিয়ে, আমি যেটাই কিনেছি। ফাইনালি আমি এখন আমার ফোনের স্টিকারটা তুলেছি আর আমি হাততালি দিচ্ছি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তাই। সো আমি এখন আমার ফোনটাকে ওপেন করছি এন্ড ওয়াও, জাস্ট লুক এতটা বেশি সুন্দর। এন্ড হোয়াইট কালার নিয়েছি, আমার টার্গেট ছিল হোয়াইট কালার, এন্ড হোয়াইট কালারের জন্য আমার বেশি টাকাও পে করতে হয়েছে। এন্ড এটা আমি সিঙ্গাপুর থেকে আনিয়েছি, যেহেতু বাংলাদেশি ভার্সন বা ইন্ডিয়ান ভার্সন ভালো না। সো ইন্ডিয়ান বা বাংলাদেশি ভার্সন না নিলে কেমন দাম পড়তে পারে সেটা আপনাদের আইডিয়া করে নিতে পারেন আপনারা। এখানে প্রজ্ঞা আমাকে অনেক বেশি জ্বালাচ্ছিল। সো রূপকথা আর আমি এই ফোনে ফার্স্ট সেলফিটা তুলেছি এন্ড সাইডে এই সেলফিটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু কিনেছি এটা ব্লগ করার জন্য। সো আপনাদের জন্য কিন্তু খুবই ধামাকা ব্লগ আসতেছে। সো আপনারা ওয়েট করতে থাকেন এন্ড অনেক সুন্দর ব্লগ আসবে এখন থেকে। আপনারা যা যাবেন তা ব্লাইন্ড ফোল্ডেড মেকআপ চ্যালেঞ্জ, যত ধরনের চ্যালেঞ্জ আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন। 1 প্লেট খাইছে, 3 প্লেট খাইছে, আবার নিচ্ছে। ও একটু খায় নাই, ওর তো এতটুকুই শেষ হয় নাই, আর ওইটুকুই অর্ধেক খায় নাই। মানে দেখেন সবার প্লেটে কত আছে, আর ও শেষ করে ফেলছে, আবার নিচ্ছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? প্রজ্ঞা এখন আমাকে খাওয়াই দিবে, কারণ আমি এই ড্রেস পরে খেতেও পারতেছি না। আমি ক্যান খুলে রেখে আসছি। ও আগের বার এত বড় মুখে দিছে। গাইস এখন ও শুয়ে আছে। প্রজ্ঞা একটু তাকা, এটা পোজ, এটা নাকি ব্লগের পোজ দিচ্ছে। আর ও হাই তোরা নিছি, এই যে এখানে খাওয়া দাওয়া করছে। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। লাস্টলি আমি এইটা যেটার জন্য কিনছিলাম এটাই ভুলে গেছি। এখন লাস্ট মোমেন্টে স্ল্যাশ করে কিলাম আসলেই ভাই, কিন্তু ছবি তোলা লাগবে। সো ও আমার ছবি তুলে দিতে আসছে। আশফিকা অলরেডি চলে গেছে, হুমায়রা এখন চলে যাবে। সো বাই, এখন ওরা চলে যাবে। সো কষ্টের কথা, ও চলে যাবে, সুন্দরী চলে যাবে। সো বাই, টাটা। ওর টাটা যায় না, টাটা বল। আমার মেকআপ দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট আমি লিটারালি প্রচুর রকমের টায়ার্ড। সো এখন আমি লেন্স খুলে ফেলবো, চোখ পুরো ভারী হয়ে গেছে কারণ অনেকক্ষণ যাবত পরে আসি। সো লেটস রিমুভ ইট। সো এক ঝটকায় রিমুভ করে আসি। সো গাইস লুক, আমি চোখের জাস্ট মানে ইয়াটা তুলে আসছি, তাতেই কতটা ডিফারেন্স। কারণ মানে চোখের লেয়ার আর আই লুকটা কিন্তু বেশি গর্জিয়াস ছিল না, বাট ইয়ার কারণেই বেশি গর্জিয়াস লাগছিল। লেন্স অ্যান্ড আদার্সের কারণে আমার চোখ পুরো ব্যথা হয়ে গেছে সারাদিন লেন্স পরে থাকতে। আমি যে কি বড় আকাম করছি, মনে করেন আমার প্রায় 10-12 জন ফ্রেন্ডকে ইনভাইট করছিলাম, বাট আমার মুখের মেকআপ ভেসে উঠছে দেখে এমন স্কিনটা কেমন জানি লাগতেছে। সো এরকম ইয়াররিং অ্যান্ড কিছু জিনিস আমি রিটার্ন গিফট হিসেবে একটা প্যাকেট করছিলাম, বাট এটা আমি দিতেই ভুলে গেছি আমার ফ্রেন্ডের। জাস্ট চোখ ব্যথা হচ্ছে আমার, অ্যান্ড আমার মাথা খারাপ হয়ে গেছে। সো এখন আবার পরে দিয়ে দিতে হবে, এটাই মানে কষ্টের কথা। আর কি বলবো, ওই ক্লিপটাও শেয়ার করবো যখন দিব। হচ্ছে আমার রিটার্ন গিফটগুলো যেগুলো আমি দিতে ভুলে গেছি, মেইনলি এগুলো ছোট ইয়ারিং মানে টপস। অ্যান্ড এটার মধ্যে আছে এরকম ক্লিপ। তো এগুলো অনেক বেশি কিউট। তো এখন আমি জিনিসগুলো এইরকম একটা ব্যাগের মধ্যে দিয়ে দিব। সো এখানে আমার ছবি প্রিন্ট করা আছে। সো এই ব্যাগটার মধ্যে আমি দিচ্ছি। অনেক ফ্রেন্ড আসে নাই, আমার অনেকগুলো কেনা হয়েছিল।
জাস্ট মানে কি একটু ভালো মজা করার জন্য, আর কিছুই না। তো আমি এখন এগুলো আস্তে আস্তে সবগুলো ঢুকিয়ে প্যাকেট করে নিই। আমার রিটার্ন গিফট রেডি অ্যান্ড আরও আছে যেগুলো আমার ফ্রেন্ডরা আসে নাই, সো ওগুলো এখন আমার কাছেই থাকবে, আর কিছু করার নাই। আর এই 4-5 জন আসছিল তাদের জন্য এইগুলো। সো এটাই রিটার্ন গিফট নিয়ে এসেছি ওর বার্থডে। ওইটা সেদিন দিতে ভুলে গেছিলাম, ভুলে গেছিল মানে কি ভুলাক্কার। সো প্যাকেটটা দেখো কি কিউট, অনেক সুন্দর করে প্যাকেজিং করছে। এখন খোল, আমি এটা খোলার জন্য অনেক বেশি এক্সাইটেড। যদিও মানে তেমন কিছু না, দেখাইছি ব্লগে, একটু একটু দেখা যায়, একটু তো দেখা যাচ্ছে। চকলেট দিতে আমি চাইছিলাম, ভুলে গেছি। আমার অনেক পছন্দ। হ্যাঁ, আমার ছবি আলাদা ব্যাগ রেখে দিয়ে কি করবে আল্লাহ জানে। ওয়াও, দেখো কত সুন্দর। ওই ইয়ারিংটা পাইছে, প্রজ্ঞা কি পায় আল্লাহ জানে। আর একটা টিপ খুলে গেছে নাকি? না, কিউট অনেক, একদম সুন্দর। শেষ, আর নিচ্ছে নাকি? এটা আর এটা দুইটাই অনেক বেশি কিউট। প্লাস এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে, ব্যাগটা আমি রেখে দেব। তুই ব্যাগ রেখে কি করবি? অনেক সুন্দর দেখতে। আমার ছবি আছে, ছবি কার এটা ম্যাটার করে না, বাট ব্যাগটা অনেক সুন্দর। ও আমার ছবিটা খুলে ফেলে ব্যাগটা রেখে দিবে। ছবি খুলবো কেন, আমি ছবি সবই রাখবো। আচ্ছা, এই দুটো এর মধ্যেই রেখে দিব। হ্যাঁ। সেদিন আমরা নাইফার বাড়িতে গেছিলাম এন্ড অনেক মজা করছি। সো অত মজার মধ্যে ওর হচ্ছে দিতে মনে ছিল না আমাদের গিফট, তাই আজকে দিতেছে। সো এইটা হচ্ছে প্যাকেজিং এন্ড অনেক কিউট প্যাকেজিংটা। চলো আনবক্সিং করি। অনেক প্যাকেজিংটা এত কিউট, আমার ছিঁড়তেও মন চাইতেছে না। রূপকথাও ছেড়ে নাই, রূপকথা নাকি রেখে দিবে। আমি ওইটা রেখেই দিব। আমার এখানে টেপ মারা আছে, সো আমি এটা খুলতেছি। এটা অনেক কিউট গাইস, দেখো অনেক কিউট একটা। সো প্রজ্ঞা কি কালার পায় এটা আমরা দেখি। ইয়ারিংটা ওয়াও, ভাই প্রজ্ঞা জাস্ট ওয়াও একটা কালার। ভাই প্রজ্ঞা ব্লু কালার পেয়েছে। এটা ব্লু কালারের একটা ইয়াররিংস এন্ড এই ইয়াররিংস গুলো আমার অনেক পছন্দ, অনেক ফেভারিট। এন্ড জাস্ট ফর্মালিটির জন্য একটা ক্লিপ দিছি, যেটা কোনো কাজের না। এটা হচ্ছে ক্লিপ। ওয়াও, এটা অনেক কিউট। প্রজ্ঞা লাগা চুলে অনেক কিউট। আচ্ছা ওয়েট, এদিকে মিরর আছে। ওয়াও, প্রজ্ঞারে কিউট লাগতেছে। কিন্তু প্রজ্ঞা এমনি সুন্দরী, প্রজ্ঞা যায় পরে তাই সুন্দর লাগে। এন্ড ইয়াররিংটা অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নাইফা। তো গাইস, কালকে হচ্ছে সবাই চলে গেছে আর আমি আমার রিটার্ন গিফট দিতে ভুলে গেছি। সো যাই হোক, সময়টা পরে ওদের দিয়ে দিব। বাট এই কেকটা আসলে কাটা হয়েছিল না, মানে আমি কেক কাটতে টাইম পাই না, এত ছবি এত ভিডিও সেট সব করে। তো ফাইনালি আমার বোনের সাথে কেটে ফেলবো এটা। সো হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। তোমাদের খাওয়াই দিই। হ্যাঁ গাইস, আমি তো এইটা স্প্রে করার কথাই ভুলে গেছি। সো এটা কালকে ফেস স্প্রে করা, হ্যাঁ আমার বোন মনে করে নিয়েছে। তো এটা ভালো করে ঝাঁকিয়ে জাস্ট লুক আমার অবস্থা, আমার চুলের অবস্থা বাজে হয়ে যাবে। আমি এটাই ভাবে করে নিলাম। মুখের মধ্যে গেছে গাইস, তিতা হয়ে গেছে মুখটা। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। অ্যান্ড হচ্ছে আজকে মেইনলি আমার রিয়েল বার্থডে ছিল না, বাট হচ্ছে মানে কালকে বলতে গেলে, কারণ মানে আমি জাস্ট আমার ফ্রেন্ডদের সাথে একটু আগে সেলিব্রেট করতে চাচ্ছিলাম, তাই আমার বার্থডের দিন আমি সেলিব্রেট করবো। ড্রেসও পেয়ে গেছি, কিন্তু দেখাবো না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমার টোটাল গিফটগুলো আমি আমার মেইন বার্থডেতে দেখাবো, যেহেতু মানে আমি কি কি গিফট পাইছি অ্যান্ড কি সো ওগুলো সব আমার মেইন বার্থডেতে দেখতে পাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।